হে আব্দুল্লাহ জুলবাজাদাইন, তিনি নবীজির সামনে দাঁড়াইলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবাই তো সব কিছু দিল, আমি তো কিছুই দিতে পারলাম না। আপনি আমার জন্য দোয়া করেন, আমি যেন জিহাদের ময়দানে যেয়ে কাফেরদের সাথে লড়াই করে শহীদ হয়ে যাই, এইটা আমার জন্য দোয়া করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে হুকুম দিলেন, তোমরা গাছের বাকল নিয়ে এসো, গাছের ছাল নিয়ে এসো। গাছের বাকল আইনে আব্দুল্লাহ জুলবাজাদাইন তার হাতে বেঁধে দিলেন আর বললেন, তোমার রক্ত কাফেরদের জন্য হারাম করে দিলাম, তোমাকে জিহাদের ময়দানে যেতে হবে না। আব্দুল্লাহ জুলবাজাদাইন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মনে বড় আশা ছিল জিহাদের ময়দানে যাব, যুদ্ধ করে শহীদ হয়ে যাব, আর আপনি আমাকে জিহাদ থেকে দূরে রাখলেন আর কাফেরদের জন্য আমার রক্ত হারাম করে দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদে চলে গেলেন। আব্দুল্লাহ জুলবাজাদাইন তিনি ঘরে বসে রোগে জ্বর হয়ে তিনি শহীদ হয়ে গেলেন। সুবহানাল্লাহ। যখন নবীজির কাছে গেল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছাইল যে আব্দুল্লাহ জুলবাজাদাইন তিনি শহীদ হয়ে গেলেন। নবীজি বলছেন, আমরা যাব, আব্দুল্লাহ জানাজা পড়াবো, আব্দুল্লাহকে দাফন করব। গভীর রাত্রে আসলো, আসার পরে জানাজা হয়ে গেল। দাফন করার জন্য কবরের ভিতরে একজন নামলেন, একজন আলো উঁচু করে ধরে রাখলেন, আর দুইজনে আব্দুল্লাহ জুলবাজাদাইনের লাশ বহন করতেছেন। কবরের ভিতরে যে জন দাঁড়িয়েছিলেন সেই জন বলছেন, আবু বকর, ওমর, তোমার এই ভাইয়ের সাথে আদবের সাথে নিয়ে আসো, তার সাথে যদি কোনো বেয়াদবি হয় না। আর যে ব্যক্তি আলো উঁচু করে দাঁড়িয়েছিলেন সেই ব্যক্তি হলো হযরত বেলাল। আর কবরের ভিতরে যেই জন দাঁড়িয়েছিলেন তিনি হলেন আখির নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দাফন করে দিলেন, পাথর দিয়ে তাকে ঢাকা দিলেন। ঢাকার পরে দোয়া করলেন, নবীজি ওখানে বসে দোয়া করলেন, আর আব্দুল্লাহর প্রতি সকাল থেকে আমি সন্ধ্যা পর্যন্ত সন্তুষ্ট ছিলাম, আল্লাহ মেহেরবানি করে তুমি আব্দুল্লাহর প্রতি তুমি সন্তুষ্ট হয়ে যাও। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা চিৎকার করে কান্না দিয়ে শুরু করলেন, আর আজকে যদি এখানে আব্দুল্লাহ যদি না হয়, আমি আব্দুল্লাহ মাসউদ হতে পারতাম, তাহলে আমি আমার জীবনটাকে ধন্য মনে করতাম। ইসলামের প্রতি মহব্বত সাহাবীদের কেমন ছিল, নিজের জীবন থেকে পর্যন্ত প্রস্তুত ছিল। আর আজকে আপনি আমি ইসলামকে ধ্বংস করার জন্য আপ্রাণ চেষ্টা করতেছি, ঠিক না? তিনি চেয়েছিলেন জিহাদের ময়দানে যাবেন, শত্রুদের সাথে মোকাবেলা করবেন, কাফেরদের সাথে জিহাদ করবেন, ওদের সাথে জিহাদ করে ইসলামকে বিজয় করার জন্য চেষ্টা করেছিলেন। তিনি ওখানে যেতে পারেন নাই। এই যে এখানে হাদিসটা বলা হয়েছিল, কেউ যদি শহীদের তামান্না করে, আকাঙ্ক্ষা করে আমি শহীদ হব, আল্লাহ রাব্বুল আলামিন তাকে শহীদের স্থান, শহীদের মর্যাদা দান করবেন। সে যদি ওই চিন্তা চেতনা আকাঙ্ক্ষা নিয়ে যদি ঘরে বসে জ্বরেও মারা যায়, তাহলে কি হবে? শহীদ হয়ে যাবে। যার প্রমাণ এই আব্দুল্লাহ জুলবাজাদাইন পাইলাম না? এই জন্য সবসময় ইখলাস, খাঁটি দিলে খাঁটি নিয়ত রেখে কাজ করতে হবে, ঠিক না? আমরা পড়ছি না, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমলের প্রতিদান কিসের উপরে? নিয়তের উপর নির্ভরশীল করে। আপনার মনে কি আছে এইটা আল্লাহ তাআলা দেখবেন, অন্তরকরণ দেখবেন, কলব এইটা দেখবেন। আপনি মুখে কি আছে ওইটা আল্লাহ তাআলা দেখবেন না, চেহারাও দেখবেন না, ঠিক না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর যুদ্ধের প্রশিক্ষণ দিয়েছিলেন, বদর যুদ্ধের প্রশিক্ষণ দিয়েছিলেন। সাহাবা আজমায়ে কেরামদেরকে ইসলাম বোঝাচ্ছেন, সাহাবা আজমায়ে কেরামকে সৈনিক হিসেবে তৈরি করতেছেন, তাদেরকে পারদর্শী করে তুলতেছেন। বদরের যুদ্ধে যাবে, কোথায়? বদরের যুদ্ধে যাবে। ওইখানে বসে নবীজি প্রশ্ন যখন করলেন, তাদেরকে আহ্বান করলেন। যখন তাদেরকে প্রশিক্ষণ দিচ্ছেন, তাদের মনের ভিতরে মনোবল তৈরি সৃষ্টি করলেন
রবের প্রেম কি, রবের চিন্তা চেতনা তাদের অন্তরের ভিতরে ঢুকাই দিলেন।